আমি যদি হতাম মহদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার বলি গলি। জোরে হবে না সুবহানাল্লাহ? একসাথে উচ্চ আওয়াজে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমি যদি হতাম মহদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার বলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আজান, শুনতাম মসজিদ নববীর মধুর আজান। সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি। উড়ে উড়ে দেখতাম মদিনার বলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার বলি গলি। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি। উড়ে উড়ে দেখতাম মদিনার বলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার বলি গলি। দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণে ভরে দিতাম সালাম নূর নবী শানে। জোরে হবে না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দিন রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে, প্রাণে ভরে দিতাম সালাম নূর নবী শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দুরূদের কলি, গুনগুনিয়ে গাইতাম আমি দুরূদের কলি। উড়ে উড়ে দেখতাম মদিনার বলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার বলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কালমে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান স্রষ্টা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে এই পবিত্র দোয়ার মজলিসে আসার মতন তৌফিক দান করেছে। সেই রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরপরেই জানার ওসিলায় আজ আমরা সবকিছু পেয়েছি। সেই রসুলের প্রতি ভক্তি ভরে দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জলসার সভাপতি সাহেব, আগত ওলামা হজরত, আপনাদের মাদ্রাসার সুনাম ধন্য
শিক্ষক মণ্ডলী, আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার নেককার ভাই ও আব্বাজান, পদ্মা নাসিনা আমার ধার্মিকা আম্মাজান ও বোনেরা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ ভালোবাসা জানিয়ে সংক্ষেপে দু চার কথা আলোচনা রাখবো। আমিন। একটু জোরে বলুন না বাপ, আল্লাহুম্মা আমিন। আমি সবই বুঝতে পারছি, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পাকড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আর লোক তেমন থাকে না। পাকড়ি দেওয়ার নিয়ম হলো শেষের বেলা। যাই হোক, আপনাদের এখানে এবছর হয়তো শুরুয়াত হয়েছে, মাশাআল্লাহ, যেটাই হয়েছে ভালোর জন্য হয়েছে। সামনের দিন থেকে আজকে পরিস্থিতি দেখে নিয়েছে, সামনের দিন থেকে ইনশাআল্লাহ যেভাবে করলে ভালো হয় মাদ্রাসা কর্তৃপক্ষ তানারা নিশ্চয়ই করবেন। যাই হোক, আমরা যে কোনো জনায় বসে আছি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের এখনো বসা তৌফিক দিয়েছেন বলেই আমরা এখানে আছি, ঠিক কিনা? কেন? রাসূলুল্লাহ বলেন, যেখানে আল্লাহ আল্লাহর রসুলের কথা আলোচনা হয় সেই জায়গাটা হলো বেহেশতের বাগান। সকলে বলি সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, দুনিয়ার বুক থেকে প্রতিটি সৃষ্টিজীব মৃত্যুবরণ করবে কি করবে না? আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর বুকে যত জীব আছে প্রতিটি জীবের একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে মৃত্যুবরণ করার আগে আমি অল্প সময় বলবো, ভালো করে বলবো, বুঝে নেবে। শর্টে বলবো, শর্টে বুঝবেন। জি, মৃত্যুবরণ করার আগে আমাদের কিছু আমল করার দরকার আছে না নাই? আমাদের ঈমানটা মজবুত করার দরকার আছে না নাই? যদি আমাদের আমল পাকা থাকে, আল্লাহ চাইলে মৃত্যুর পরে নিজ দয়ায় নিজ করুণায় আমাদেরকে জান্নাত দেবে। ওই জান্নাতের ভিতরে ঢুকে আমরা কোনো ভালো কর্ম করতে পারবো? আমলের দরজা তো বন্ধ হয়ে যাবে, হবে না? বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলুন, ওটা আখিরাতের বুকে জান্নাত। যারা দুনিয়ার বুক থেকে ভালো কর্ম করবে তারপরে আল্লাহ চাইলে তাকে জান্নাতে দেবে। আচ্ছা, এই যে বাগানটা আছে, রাসূলুল্লাহ বলেছে এটাও একটা জান্নাতের বাগান। আচ্ছা, এই বাগানে যদি আমরা না এসে বসতে পারি, এখানে বসলে তো আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে পারবো, রসুলের প্রতি দরুদ পাঠ করতে পারবো, আল্লাহর প্রশংসা করতে পারবো, এখানে বসে আমরা কিছু ইনকাম করতে পারবো, ঠিক কিনা? এখানে এসে যদি আমরা না বসতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পরে আমরা যে ওই জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি থাকবে কি? থাকবে না। অতএব আপনাকে দুনিয়ার বুক থেকে প্র্যাকটিস করতে হবে। দুনিয়ার বুক থেকে আপনার ঈমানটা, আমলটা কেমন ভাবে মজবুত হবে সেটা আমাকে আপনাকে কি করতে হবে? মজবুত করতে হবে। দুনিয়ার বুকে জলসা বেড়ে গিয়েছে, মাদ্রাসা মসজিদ বেড়ে গিয়েছে, সব বেড়ে গিয়েছে, আমাদের ঈমানগুলো কমজোরি হয়ে গিয়েছে। আজ আমরা যদি সমাজের বুকে লক্ষ্য করি, দেখা যাবে আমাদের প্রতিটা পদে 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 আমাদের গুনায় আমরা লিপ্ত, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বসময় আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলেছে, এ আদম সন্তানেরা, তোমরা শয়তানের অনুগত্য অনুসরণ করো না। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে জানিয়ে দিলেন, আলাম আহাদিলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, আদম সন্তানেরা, তোমরা শয়তানের অনুগত্য অনুসরণ করো না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আজ আমরা সমাজের বুকে যত আমরা খারাপ কর্ম করছি, কার ধোকায় পড়ে করছি? শয়তানের ধোকায় পড়ে না? শয়তানের ধোকায় পড়ে আমরা কি করছি? অন্যায় অপরাধ করছি। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, এ আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগীটা করো, এটাই হলো সঠিক পথ, এটাই হলো সরল পথ। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, এ আদম সন্তানেরা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিষেধ করিনি? তোমাদেরকে কি জানিয়ে দেইনি যে তোমাদেরকে শয়তান অনেকগুলো দলে বিভ্রান্ত করেছে, অনেকগুলো দলে বিভক্ত করেছে? তোমরা কি জানতে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে লক্ষ্য করে বলবে, এই আদম সন্তানেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তো নিষেধ করেছিলাম যে তোমরা তো জানো যে শয়তান তোমাদের অনেকগুলো দলকে বিভক্ত করেছে, বিভ্রান্ত করেছে। আর সমাজের বুকে দেখা যায় কি যায় না? সমাজের বুকে দেখা যায় না? সমাজের বুকে দেখা যায় আজ পিতা ছেলের সাথে মুখ দেখা দেখি নাই, ভাই ভাইয়ের সাথে মুখ দেখা দেখি নাই, আজ পাশের বাড়ির মানুষের সাথে পাশের বাড়ির মানুষের মুখ দেখা দেখি নাই। আছে নাকি? নাই। শয়তান এত পরিমাণে ধোঁকা দিয়ে দিয়েছে, মানুষ মানুষের সাথে মিল মোহাব্বত নাই। জি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা অন্যায় অপরাধ করো না, শয়তানের ধোঁকায় তোমরা পড়ো না, শয়তানের ধোঁকায় পড়ে তোমরা খারাপ কাজ করো না। তবে যদি কোনো বান্দা আপনার শয়তানের ধোঁকায় পড়ে খারাপ কাজ করে, কোনো বান্দা যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, আচ্ছা বলুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াটা কি ঠিক হবে? আমার আল্লাহর কাছে যদি বান্দা গুনাহ করার পরেও বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবাকে কবুল করবে না? ওই বান্দার তওবাকে কবুল করে নেবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটা সমস্ত কিছুর প্রতি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটা ঘেরাও করে রেখেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলছেন আমার রহমতটা সৎ কর্মশীলদের নিকটবর্তী। সকলে বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহর কাছ থেকে নিরাশ হলে হবে না। আল্লাহর কাছে সর্বদা সর্বসময় আপনার আল্লাহ নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। কিতাবের মধ্যে সে এক ব্যক্তি সারা জীবন কখনো ভালো কর্ম করেনি, এক ব্যক্তি সারা জীবন কখনো ভালো কর্ম করিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওকে যে হাজিরা দিতে হবে, ও যে মৃত্যুবরণ করবে, ওর অন্তরে একটা মৃত্যুর আগে ভয় ঢুকে গেল। ও সেই সময় কি করলো? নিজের ফ্যামিলিকে, নিজের পরিজন, আপনার পরিবার ফ্যামিলিকে, আপনার সন্তানদেরকে বলল, এ আমার সন্তানেরা, আমি যখন মারা যাব
আমার লাশটাকে পুড়িয়ে ফেলবি, আর পুড়িয়ে ফেলার পরে যে ছাইটা হবে ওই ছাইটা দুভাগে ভাগ করবি, এক ভাগ জমিনে ছড়িয়ে দিবি আর এক ভাগ সমুদ্রের পানিতে ফেলে দিবি। মুসলমান ঘরে ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কেতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিটি যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিল, মৃত্যু বরণ করলো, ওই সময়তে ওই ব্যক্তিটা মৃত্যু বরণ করার পরে তার আওলাদেরা, তার পাড়া প্রতিবেশীরা, তার আত্মীয় স্বজনেরা ওই ব্যক্তিটির লাশটাকে পুড়িয়ে ফেলে দিল। লাশটাকে পুড়িয়ে ফেলে আপনার যে ছাইটা তৈরি হলো ওই ছাইটাকে দুভাগে ভাগ করে দিল, এক ভাগ জমিনে ছড়িয়ে দিল আর এক ভাগ সমুদ্রের পানিতে ফেলে দিল। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ইয়া আমার ফেরেশতারে, ইয়া আমার ফেরেশতারে, আমার ওই বান্দার যে লাশটা পুড়িয়েছিল ওর যে ছাইটাকে দুভাগে ভাগ করে এক ভাগ জমিনে ছড়িয়ে দিয়েছে, এক ভাগ সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে, ওই ছাইগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে হাজিরা করো। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, যখন ওই ছাইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর সামনে হাজিরা করা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞাসা করেছিল, ইয়া আমার বান্দারে, বল বল বল, তুই কেন এমন কথা বলেছিলি? তোর মৃত্যুর পরে কেন তোর লাশটাকে পুড়িয়ে দিতে বলেছিলি? আর পুড়িয়ে কেন ওই ছাইটাকে দুভাগে ভাগ করে এক ভাগ জমিনে ফেলে দিতে বলেছিলি, এক ভাগ সমুদ্রে ফেলে দিতে বলেছিলি? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নাফরমান বান্দাটা, আল্লাহর গুনাহগার বান্দাটা বলেছিল, ওগো রব্বি আল্লাহ পাক, আমি আপনার ইবাদত বন্দেগী দুনিয়ার বুকে কখনো করিনি, আমি কখনো ভালো কর্ম করিনি। ও রব্বি আল্লাহ পাক, আমার যখন মৃত্যু সময় হলো আমার অন্তরে এই ভয়টা জেগে গেল যে আমার আল্লাহর দরবারে আমাকে হাজিরা দিতে হবে, আমি সারা জীবন কখনো ভালো কর্ম করিনি, আল্লাহর দরবারে গিয়ে আমি কি উত্তর দেব? আল্লাহর প্রশ্নের কি জবাব দেব? ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমার অন্তরে আপনার ভয়টা লেগে গিয়েছিল, এই জন্য তো আমি আমার পরিবার পরিজনদেরকে বলেছিলাম আমার লাশটাকে পুড়িয়ে ছাইটাকে দুভাগ করে এক ভাগ জমিনে ফেলে দিতে, এক ভাগ সমুদ্রে ফেলে দিতে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা যখন এমন কথা বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর ওই গুনাহগার বান্দার উপরে খুশি হয়ে গেল। আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহটাকে ক্ষমা করে আমার আল্লাহ ওই বান্দার জন্য ঘোষণা জান্নাত দিয়ে দিয়েছিল। যদি হবে না, আল্লাহর বান্দারা সর্বদা সর্বসময় গুনাহ করবে। আরে বান্দা যদি গুনাহ না করে তো আল্লাহর কাছে যদি ক্ষমা না চায়, আমার আল্লাহ বলে যে একজন আছে, বান্দা চিনবে কি করে? ঠিক কিনা? আবার আল্লাহর বান্দারা গুনাহ করবে, আর যদি বান্দা গুনাহ না করে আল্লাহ ক্ষমা করবে কাকে? ঠিক কিনা? তো আল্লাহ বলছে আমার বান্দারা গুনাহ করবে, একবার গুনাহ করবে, 10 বার গুনাহ করবে, 20 বার গুনাহ করবে, 30 বার গুনাহ করবে, 50 বার গুনাহ করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দারা একবার আমি আল্লাহ আমার কাছে হাত তুলে আমিন আমিন করবে, চোখের পানিটা ফেলে দেবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। জোরে বলুন। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা করো, এমন তওবা করো যে তুমি আর সামনে ভবিষ্যতে খারাপ কর্ম করবে না। বান্দা তুমি এমন খালিস নিয়েতে আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ
তোমার তওবাটাকে কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডেকে ডেকে বলে, এই ফারিস্তারা, তোরা জানিস আদম সন্তান কতটা চালাক, তোরা কি জানিস? না আল্লাহ, আমরা কি করে জানবো? কেন আল্লাহ, কি হয়েছে? আল্লাহ বলে, ফারিস্তারা, এই আদম সন্তান এরা বড় 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 পাপ নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দরবারে হাজির হয়। আমি আল্লাহ আমার দরবারে হাজির হয়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই। ওরা আবার দুনিয়ার বুকে গিয়ে দুনিয়ার মানুষদের সাথে মিশে আবার গুনাহে লিপ্ত হয়ে যায়। আবার ওরা বড় বড় পাপ নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আসে, আবার তওবা করে। আমি আল্লাহ আবার ওদের তওবাকে ক্ষমা করে দিই, তওবাকে কবুল করে নি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডেকে বলছে, এই ফারিস্তারা, তোরা কি জানিস ওরা না আমি আল্লাহ আমার কাছে তওবা করতে কম করে, আর না ওরা গুনাহ করতে কম করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আদম সন্তানদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন। কিতাবের মধ্যে সে আল্লাহ নবী সাহাবা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক যুবক আসলো। আল্লাহর রহমতের কথা একটু বলে যায়। আল্লাহর রহমতের কথা, আল্লাহর রহমত কতটা, আল্লাহর রহমত বান্দা বান্দির জন্য কতটা দিয়ে রেখেছে। আচ্ছা বলুন, বান্দার গুনাহ বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বড়? আল্লাহর দয়া বড় না? আল্লাহ দয়া বড়। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন এক যুবক, এসে গুনাহের কথা বললেন। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের গুনাহের কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেলে দিয়েছে। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বাবা উমার, তুমি কান্নাকাটি করছো কেন বাবা? কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি। কি এমন অন্যায় করেছে? কি এমন অন্যায় করেছে? ওই সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এক যুবক আমার দরবারে এসে আমার কলিজাটা পুড়িয়ে সারকার করে দিয়েছে, আমার কলিজাটা পুড়িয়ে সারকার করে দিয়েছে। ওই সময় আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী ওমরকে ডেকে বললেন, বাবা উমর, ওই যুবককে আমি রাসূলুল্লাহ আমার দরবারে ডেকে নিয়ে আস। ওই সময় আল্লাহর নবীর দরবারে যখন ডাকা হলো, জি আল্লাহর নবীর দরবারে যখন ডাকা হলো, আল্লাহর নবী যুবককে ডেকে বলছে, বাবা যুবক, কি হয়েছে বাবা? তুমি কান্নাকাটি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো বাবা? তুমি কি আল্লাহর সাথে শিরিক করে ফেলেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমি আল্লাহর সাথে শিরিক করিনি। বাবা যুবক, তাহলে তুমি কি কাউকে হত্যা করে ফেলে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না, আমি কাউকে হত্যা করে ফেলি। মুসলমান ঘরের ছেলেরা, মেয়েরা, বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরাম, আল্লাহ নবী ওই যুবককে ডেকে বলেছিল, ওগো বাবা যুবক, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটা বড়, আসমানটা বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব, আমি যুবক, আমার গুনাহটা বড়। আল্লাহ নবী আমার যুবককে ডেকে বলেছিল, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত জমিনটা বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ হাবিব, আমি যুবক, আমার গুনাহটা বড়। আল্লাহ নবী আমার যুবককে আবারও ডেকে বলেছিল, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পাহাড় পর্বতটা বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহ হাবিব, আমি যুবক, আমার গুনাহটা বড়।
আমার গুনাহটা বড়, আমার গুনাহটা বড়। আল্লাহ নবী আমার যুবককে ডেকে বলেছিল, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসিটা বড়? যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ হাবিব আমি যুবক, আমার গুনাহটা বড়। ওই সময়তে আল্লাহ নবী আমার যুবকটিকে বলে ছিল, ওগো বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা বড়? তোমার গুনাহটা বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড়? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, ওই সময়তে ওই যুবকটা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যুবক জানিয়ে দিলাম আমার গুনাহ থেকে আমার আল্লাহ তিনি হলেন অধিক বড়। যুবকের কাছে জিজ্ঞাসা করছে, বাবা যুবক, তোমার গুনাহ বড় না আল্লাহ পাক রব্বুল আলামিনের 7 আসমান বড়? যুবক বলছে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যুবক, আমার গুনাহটা বড়। আবার রাসূল বলছে, বাবা যুবক, তোমার গুনাহ বড় না 7 জমিনটা বড়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার গুনাহটা বড়। আল্লাহ নবী যুবককে আবারও ডেকে বলছে, বাবা যুবক, এবার বলো তোমার গুনাহ বড় না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড়? যুবক সেই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যুবক জানিয়ে দিলাম আমার গুনাহের থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিই বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা যুবক, তুমি যে রবকে, যে আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, যে আল্লাহকে বড় বলে মেনে নিয়েছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেই বড় রব, সেই বড় স্রষ্টা, সেই বড় প্রভু, সেই বড় আল্লাহ তোমার জীবনের বড় 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 গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন। বাবা যুবক, কি হয়েছে বাবা, বলো তুমি কি এমন অন্যায় করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বলতে বড্ড লজ্জা করে। বাবা কি এমন হয়েছে বলো না, কিসের লজ্জা করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি হলাম পেশায় কাফন চোর। এই 7 বছর ধরে আমি মৃত ব্যক্তিদের কবর থেকে, মৃতদের শরীর থেকে আমি কাফন চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেশ কিছুদিন আগে একটা সুন্দরী যুবতী মেয়ে সেই মৃত্যুবরণ করেছে। তার পরিবার পরিজন, তার গ্রামবাসী যখন তার কাফন দাফন করে বাড়িতে ফিরে আসে, ফিরে আসার পরে আমার অভ্যাস অনুযায়ী আমি কি করেছিলাম, কবরে লেবেছিলাম এবং সেই মৃত মহিলাটার কাপড়ের কাপড়টাকে খুলে নিয়ে আমি সেখান থেকে চলে আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুঃখের কথা হলো আমি যখন চলে আসছি শয়তান আমাকে ধোঁকা দিতে লাগলো। আমি নিজের নফসের সাথে লড়াই করতে লাগলাম, নিজের নফসের সাথে যুদ্ধ করতে লাগলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, শয়তানের ধোঁকা, আমি শয়তানের ধোঁকা থেকে রেহাই পেলাম না। আমি আবার ওই মৃত মহিলার, ওই মৃত যুবতীর কবরে চলে গেলাম এবং গিয়ে তার সাথে খারাপ কাজ করলাম, জিনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, জিনা করে আমি যখন উঠে চলে আসি, ওই মৃত মহিলাটা আমাকে পিছন দিক থেকে ডেকে বললে, এই যুবক, তুমি কি সেই রবের ভয় পাও না যে রব সমস্ত বিচারকের বিচারক হবে? তুমি কি সেই রবকে ভয় করো না? যুবক, তুমি আজকে আমাকে উলঙ্গ করে আজকে মৃতদের মধ্যে রেখে গেলে। যুবক, তুমি আমাকে নাপাকি অবস্থায় এখানে রেখে গেলে। এই যুবক, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না, আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। যুবক, তুমি আমাকে আল্লাহ দরবারে নাপাকি অবস্থায় উঠতে বাধ্য করলে, আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না। যখন এমন কথা বলেছে, আল্লাহ নবী চোখ মুখ লাল হয়ে গেছে। আল্লাহ নবী লাফ মেরে দাঁড়িয়ে গেলে যুবককে ঘাট ধাক্কা দিয়ে আল্লাহ নবীর দরবার থেকে পার করে দিলেন। আল্লাহ নবী বললেন, বেয়াদব, এত বড় খারাপ কাজ করিস, এত জঘন্য কাজ তুই করতে পারলি, যা, তোর কোনো ক্ষমা নাই। যুবকটা কি করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে একটা নিরালয় নির্জনে একটা জায়গায় চলে গেলেন। আল্লাহ দরবারে হাত তুলে রুনাজারি করতে শুরু করে দিয়েছে।